আছে আপনাদের আমাদের এরিয়াতে। শামসের একটা মেয়ে বর্তমানে সুজাপুরে গিয়ে আছে। সেই মেয়েটা ইসলাম কবুল করেছিল। মাওলানা এমরুল কায়েস সাহেবের বক্তব্য শুনে আমার মাদ্রাসায়, আমি যাদবপুরে যখন থাকতাম, যদিও এখনো কমিটি ছাড়িনি, আমি সময় দিতে পারি না, একবার ওনাকে নিয়ে এসেছিলাম। ওনার জীবনের কথাটা শুনে আমরা যেন কেঁদেছিলাম। সুজাপুরে একটা মেয়ের বিয়ে হয়েছে, সেই মেয়ের বাড়িতে থাকতো, হসপিটালের পাশে বাড়ি। আমি একবার ওই বাড়িতে শোনার জন্য সব ত্যাগ করে দিয়ে চলে আসেন। আজান হচ্ছে, সালাতের জন্য কাম বন্ধ করে দিয়ে আগে ওযু করে সালাত আদায় করেন, তারপরে আপনারা আবার কাজ কামে লেগে যান। বাচ্চাদের নিয়ে আবার আপনারা বাচ্চাদের পিছনে লেগে থাকেন। দেখবেন সেই বাড়িতে কোনোদিন অমঙ্গল হতে পারে না, সেই বাড়িতে কোনোদিন অশান্তি হতে পারে না। সেই বাড়িটা হবে এই রকমের বাড়ি, যেই বাড়িতে মনে হবে সদা সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। বাড়ি তো দূরের কথা, আমি রাস্তার কথাটা শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রসুল এইভাবে বসে আছেন, ফেরেশতা এসে পিছনে দাঁড়িয়ে আছেন, আর তিনি হযরতে খাদিজা রাস্তায় হাঁটছেন। কি ছিল হাতে? এই রকমের ছোট্ট একটা বাসন, সেখানে আছে কিছু খাবার, সেখানে আছে কিছু পান করার। এমন বেশি কিছু নয় গো মা। হাঁটতে হাঁটতে আসছেন, ফেরেশতা খুশিতে আল্লাহ রসুলকে তখন ইশারা করছে, নবী গো, ওই যে দেখেন আপনার জীবন সঙ্গিনী আসছে, তার হাতে একটা পাত্র, সেখানে খাবার এবং পান করার বস্তু আছে। এই কথাগুলো আল্লাহর নবীকে আল্লাহর ফেরেশতা জানাচ্ছেন একজন আল্লাহওয়ালি মেয়ের সম্বন্ধে। বলতে বলতে গিয়ে বলেন, ওগো নবী, যদিও আপনার অর্ধাঙ্গিনী, যদিও আপনার জীবন সঙ্গিনী, আমি আপনাকে বলছি, যখনই আপনার কাছে আসবেন, আপনি অন্য কোনো কথা না বলে আগে এই সংবাদটা আপনার বিবিকে জানিয়ে দেবেন। কি সংবাদ? আল্লাহর নবীর হাদিস, ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আল্লাহর নবীর সামনে সংবাদ জানিয়ে দিলেন, নবী গো, এই আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনীর জন্য সুসংবাদ আগে এটা দিয়ে দেবেন। আপনার বিবির উপরে আল্লাহ এতই রাজি আছেন যে তিনি তিনার তরফ থেকে আপনার বিবিকে সালাম পাঠিয়েছেন, এবং আমার তরফ থেকেও আপনার বিবির কাছে সালাম পাঠানো হয়েছে। ওগো নবী, শুধু তা নয়, আপনার বিবিকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, যে জান্নাত হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করা আছে, যেখানে কোনোদিন কোনো গন্ডগোল হট্টগোল হবে না। ওই জান্নাতের সুসংবাদ আপনার বিবিরে দিয়ে দিন। ইহকাল এবং পরকাল মঙ্গলময়। ইহকাল এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিচ্ছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল যে এত বড় কোরআন আল্লাহ রাসূলের কাছে পাঠ 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 করে যেখানে প্রয়োজন নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন, সেই ফেরেশতা স্বয়ং আল্লাহ রাসূলের স্ত্রীকে সালাম দিচ্ছেন। এত বড় ভাগ্যবান এই জগতে পরকালে জান্নাতের সুসংবাদ। তো মা, হে আমার বোন, হে আমার খালারা, আজকে আপনাদের বলতে চাচ্ছি, সারা জীবনে কলঙ্কের মাথাগুলোকে মুছে দিয়ে আপনারা ইহকাল পরকাল মঙ্গলময় হবার জন্য একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন। এমন জীবনে কর্ম করেন যেই কর্ম কোনোদিন আপনাদের মুছে যাবে না, সারা জীবন থেকে যাবে। ইতিহাস একাধ দুটো শোনাচ্ছি। আমাদের একটা সিলেবাসে দেখছি এত সুন্দর করে সব গাথা, যিনি
সুন্দর করে কবিতা পড়তেন। তিনি হলেন হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনে এমন একটা নারী কিয়ামতের পূর্ব পর্যন্ত মুছে যাবে না। কিয়ামতের পূর্ব পর্যন্ত তিনার নাম জাগ্রত থাকবে। ইহকাল এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার বিনিময়ে অবশ্যই তিনি পাবেন। আমার মা তিনি কি করেছিলেন, আমি লম্বা করছি না, আগেই বলছি ছোট করে, এই দিনকে বাঁচাবার জন্য, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য একটা একটা ছেলেকে পাঠিয়েছিলেন, যাও এই দিনকে বাঁচার জন্য তোমরা সবাই গিয়ে একের পর এক গিয়ে লাইন দাও। যেতে 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 চারটা ছেলে দুনিয়া থেকে চলে গেল। জীবন ইতিহাস খবর আসছে, ওগো খান সাহেব তোমার একটাও ছেলে আর বেঁচে নাই, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। হে আমার মা, হে বোনেরা, একবার লক্ষ্য করে দেখেন, জীবনে কোনোদিন ইতিহাস মুছবে না। তিনি জবান খুলে বলছেন, ওরে আল্লাহর বান্দা, সংবাদ দিলে বটে, তবে আগে বলো আমার চারটা ছেলে চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। একটু বলো আমার নবীর শরীরে কি কোনো রকমের তারপর আঘাত এসেছে নাকি? এই রকমের সংবাদ যেন শুনতে চাইলেন। ছেলে চলে গেছে, কোন রকমের দুঃখ নাই, আল্লাহর শুকরিয়া আদায় করে যেন আল্লাহর নবীর গায়ে এতটুকুন কোন রকমের আঁচড়ের খবর না পায়। আজও তিনি ইতিহাসের পাতায় ভাসছেন। তিনার দুইজন ভাই ছিল, ভাই যখন মারা যায় সেই ভাইদের জন্য এত সজ্ঞাতা উনি কবিতা পড়তেন। সবাই চেয়ে থাকতো, তো মা, হে বোন, হে আমার আল্লাহওয়ালি খালারা, আজকে আপনাদের আমি বলতে চাচ্ছি, আপনারা একটু সচেতন হয়ে এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য জীবনটাকে এমন করে তৈরি করেন, আপনার বাড়িটাকে আপনি মসজিদ বানিয়ে দিন, ইবাদতগাহ বানিয়ে দিন। আপনার বাড়িতে আপনি লুকিয়ে লুকিয়ে এবার সালাত আদায় করেন, এই রকমের বাড়িটাকে মসজিদ বানিয়ে দিন। দেখবেন আপনার জীবনে কোনোদিন কলঙ্ক থাকবে না, জীবনে কোনোদিন বাড়িতে অশান্তি হবে না। একবার যদি আরো ইতিহাসগুলো আপনাদের বলা হয়, আমি সহিহ বুখারীর 3টি হাদিস শোনালাম, একটি কোরআনের আয়াতের ছোট্ট হাওয়ালা দিলাম, এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বর হাদিস শোনাবো। তার আগে আমার মায়েদের বলবো, মা, যারা এখানে এসেছেন শুধু এই রকমের গজল শোনার জন্য নয়, সুর শোনার জন্য নয়, এই রকমের চেহারা দেখার জন্য নয়, আপনারা আজান যখন শুনতে পাবেন আপনার বাড়িটাকে ওই মুহূর্তে মসজিদ বানিয়ে দিন, আগে সালাত আদায় করেন, দেখবেন আপনার জীবন কামিয়াব। হযরত উমরের বোন, তিনি চুপে মানে লুকিয়ে লুকিয়ে ইবাদত করত, কোরআন শিখত। এই রকমের ইতিহাস দুনিয়াতেও আছে, আপনাদের মতো মা অনেক আছেন যারা নামাজ পড়ার জন্য স্বামীর ভয়ে চকির উপরে নামাজ না পড়ে, সালাত আদায় না করে, দরজা লাগিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। এমনও ইতিহাস আছে আপনাদের আমাদের এরিয়াতে। শামসের একটা মেয়ে বর্তমানে সুজাপুরে গিয়ে আছে, সেই মেয়েটা ইসলাম কবুল করেছিল। মাওলানা ইমরুল কায়েস সাহেবের বক্তব্য শুনে আমার মাদ্রাসায়, আমি যাদবপুরে যখন থাকতাম, যদিও এখনো কমিটি ছাড়িনি, আমি সময় দিতে পারি না, একবার ওনাকে নিয়ে এসেছিলাম। ওনার জীবনের কথাটা শুনে আমরা যেন কেঁদেছিলাম। সুজাপুরে একটা মেয়ের বিয়ে হয়েছে, সেই মেয়ের বাড়িতে থাকতো, হসপিটালের পাশেই বাড়ি। আমি একবার ওই বাড়িতে গেছি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য। উনি এই কথাটা বলেছিলেন যে আমি
এমন করে ইবাদত করতাম যে হযরত উমরের বোন যেমন লুকিয়ে লুকিয়ে ইবাদত করত, ঠিক অনুরূপ আমি আমার স্বামীর ভয়ে লুকিয়ে লুকিয়ে চোখের নিচ পর্যন্ত আমি সিজদা করতাম। সেই বাড়িটা আজকে সুজাপুর হসপিটালের পিছনে গিয়ে দেখবেন, মেয়েটাও ইসলাম কবুল করেছিল মার দিকে লক্ষ্য রেখে। এখন দোতলা বিল্ডিং, যখনই আজান হয় সেই বাড়িতে 5 ওয়াক্ত সালাত আদায় হয়। নারীরা মা মেয়ে মিলে সালাত আদায় করে। সেই বাড়ি থেকে দুটো ছেলে বর্তমানে আল্লাহ দিয়েছেন, এখন ভালো জায়গায় ওনারা আসার জন্য রাস্তা নিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে তারা সুখের জিন্দেগি পাবে। তো আমি অনুরোধ করছি, আমার মা, আগে সালাত, আগে নামাজ, আগে ইবাদত, তারপরে দুনিয়ার সব কিছু কাজ। আপনি যদি গুনাহ করেন নামাজ ছাড়বেন না। আপনি এমন কিছু কর্ম করে নিয়েছেন, এই কর্মের জন্য সালাত আপনারা ছেড়ে দেবেন না। যখনই সালাত আদায় করবেন দেখবেন সেই জায়গা থেকে আপনাকে বাধা দেবে আর ওই জায়গাতে যেতে দেবে না। তো আমার ভাই, হে দিনী বন্ধু, সালাত আদায় করতে গেলে আল্লাহর ঘরে যেতে হয়। আর সেই ঘর এত অতি উত্তম ঘর, সেই ঘরে যদি আমরা আল্লাহকে পাওয়ার জন্য দাঁড়াই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাশে যেন সব সদা সর্বদা সব সময় থাকেন। হাদিসে জিবরিল আমরা পড়েছি, কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ঘরে গিয়ে যেমন এইভাবে আমরা করি, আমার মায়েরা আপনারাও সালাতে দাঁড়িয়ে যাবেন আর ওই সময় জানবেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি। এটাও যদি মনে না করেন যে আল্লাহ তুমি আমাকে দেখতে পাচ্ছ, তুমি আমার ডানে বামে আগে পিছে আছো, এই রকমের ভাবে সালাত আদায় করেন, দেখবেন আপনার সালাতের মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটবে। সালাতের 3টি ভাগ আছে, আমি যাচ্ছি না। কারণটা হলো মসজিদ সম্বন্ধে আলোচনা হয়ে গেছে। আমি আপনাদের একটু খালে বলতে চাচ্ছি আমার মায়েদের, যে আজকে আল্লাহর ঘরের জন্যই জালসা। আল্লাহর ঘর তো আপনারা যান না, আল্লাহর ঘরে যান আপনারা। তো একটু আমি আপনাদের সকলের কাছে আমার কথাগুলো বলার পূর্বে একটু আবেদন করব, হে মা, হে খালা, হে বাপ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ইহকাল পরকাল মঙ্গল চাই, নিজের জীবনের একটা আমলের অংশ করে যাবেন, সেটা হলো সাদকায়ে জারিয়া। যদি করেন লাভ কি? আল্লাহর কোরআন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোমাদের অনেক বড় যেন ইনাম আছে, আমার কাছে বড় প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, বান্দারে তোমাদের সেই দিন কোন রকমের ডর নাই, কোন ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন কোন রকমের তোমাদের চিন্তাও থাকবে না। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, এটা একটা ইবাদতের আর একটা জায়গা। সাদকা করবেন, দান করবেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন, ভয় মুক্ত থাকবেন। আল্লাহর তরফ থেকে আপনারা জিন্দেগিতে কোনোদিন আর চিন্তায় চিন্তিত হবেন না কোন সময় এই জগতে না, সেই জগৎটা হলো পরজগৎ। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন, হে আল্লাহর রাসূলের সমস্ত উম্মতেরা, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই সাদকা তোমাদের কবরের বিশাল গরমি থেকে যেন পরিত্রাণ দেয়। আর ওই সমস্ত মুমিনদের জন্য সাদকা কিয়ামতের দিবসে যতক্ষণ হিসাব নিকাশ না হবে মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে, তাছাড়া আর আপনার যেন মাথার উপরে থাকার মতো কোনো বস্তু থাকবে না।
এই সাদকা, এই মসজিদে দেওয়া দান, এই আল্লাহর রাস্তায় হাত বাড়িয়ে দেওয়া পয়সা কিয়ামতের দিনে আপনার মাথার উপরে ছাদ হয়ে দাঁড়াবে। তো আমার বাপ, আমার ভাই, হে আমার বন্ধু, আমি আজকে আপনাদের যেই রুটটাতে নিয়ে যেতে চেয়েছিলাম, আয়াতটা পড়লাম বটেই, কিন্তু প্রথমেই যেন মুডটা এত খারাপ হলো এই দৃশ্য দেখে। কথা বলতে বলতে হয়তো অনেকগুলো কথা আমি আপনাদের এদিকে বলে ফেললাম, একটু ধৈর্য ধরবেন। আমি ইনশাআল্লাহ আমার সময় পর্যন্ত আলোচনায় আসব। তবে আজকে আমি আপনাদের দেখতে চাই, আল্লাহর ঘরের এই রকমের কোন আল্লাহর বান্দা আছেন যেখানে আল্লাহকে পাওয়ার জন্য সালাত আদায় করতে যায়? এই রকমের আল্লাহর বান্দারা রাতে দিনে লুকিয়ে ছুপিয়ে এই সুবর্ণ সুযোগ আজকে পেয়ে গেছেন যে আজকে রাত, এই রাত্রিবেলায় হাত বাড়িয়ে দেবেন, আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশের আপনার আমল হয়ে যাবে। আপনার কোনো ভয় থাকবে না, ডর থাকবে না, চিন্তা থাকবে না, সমস্ত চিন্তা মুক্ত জীবন হয়ে যাবে। তো ভাই, কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দী আছেন আল্লাহর ঘরের জন্য? খুব বেশি চাইব না, 5, 2, 4, 1, যার যেমন জুড়বে 5000, 2000, 4000, 1000 করে একটু 5-10 মিনিট আগে দেবেন। কয়েকটা কাগজ আমার কাছে এসেছে, সিস্টেমটা খুব ভালো লেগেছে। এর আগেও আমি দেখেছি আপনাদের এই রাতুল মাদ্রাসায়, আশেপাশের মাদ্রাসাগুলোতে যে যেমন দেবে কাগজে লিখে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া করব, প্রাণ খুলে এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া হবে। কেউ উঠবেন না, সবে মাত্র বক্তব্য শুরু হলো মনে করেন। আমি কথাগুলো আমার মনের আক্ষেপে আপনাদের বললাম। এবার আমি আমার সঠিক জায়গাটাতে ইনশাআল্লাহ বক্তব্য রাখার জন্য আপনাদের কাছে একটু সময় চাচ্ছি। তার আগে এই যে কয়েকটা নাম এসেছে, এই নাম কয়েকটা আমি চট করে বলছি, যারা আল্লাহকে পাওয়ার জন্য, কিয়ামতের দিনে ভয়মুক্ত হওয়ার জন্য এই কাগজে ওনাদের কিছু জীবনের জারিয়া করেছেন। একজন প্রথমে বেনামিতে 200 টাকা, আর একজন ভাইজান আমার বেনামিতে দিয়েছেন 300 টাকা। আয়েশা খাতুন একজন বোন আমার, উনি দিয়েছেন 100 টাকা। আর একটা মৌলানা ওসমান গনি সাহেব জামতলা থেকে দিয়েছেন 500 টাকা। শফিকুল হক ভাই আমার জামতলা থেকে 500 টাকা। জলেকা খাতুন উনি দিয়েছেন, এটা কি খালিপুর না থালিপুর? থালিপুকুর। ও থালিপুকুর না, থালিপুকুর থেকে 500 টাকা। আর একজন আমার ভাই হাফিজুর রহমান সাহেব ডাঙ্গাপাড়া থেকে 500 টাকা। আর একজন আমির হোসেন ভাই আমার, উনি দিয়েছেন 100 টাকা। দেখেন দানের জারিয়াটা কত সুন্দর। আবুল হোসেন সাহেব উনি দিয়েছেন গোয়ালনাগরা থেকে 100 টাকা। আর একজন ভাই আমার জয়নাল আবেদিন ডাঙ্গাপাড়া থেকে 25 কেজি গম, অত্র এলাকায় গম আল্লাহ আপনাদের দিয়েছেন। দানেশ আলী আমার ভাইজান গাজল থেকে দিয়েছেন 5000 টাকা। দেখেন কত বড় দানি। আরেকজন ভাই বোন আমার মিনা খাতুন ভবানীপুর থেকে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আমি কথাগুলো বলিনি তার আগে কিন্তু আপনারা আল্লাহকে পাওয়ার জন্য, কিয়ামতের দিনে ভয়মুক্ত থাকার জন্য আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন। এত বড় আপনারা ভাগ্যবান। তো আমার ভাই, আমার বন্ধু, যে যেখানে আছেন, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে যদি পারেন আমার হাতে 5000, 2000, 1000 করে দিয়ে কমপক্ষে আল্লাহর ঘরের কাজটা যেন হয়ে যায়, আপনারা একটু দিয়ে দিন। মজিবুর মমিন ভাই আমার ভালুকাডাঙ্গা থেকে উনি দিয়েছেন কত গো? 200 টাকা। আর একজন আমার আনারুল হক ভাই, উনি দিয়েছেন বাবা মার জন্য দোয়া চেয়েছেন, উনি দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর সিস্টেমটা আপনাদের চুটের মাধ্যমে দিচ্ছেন। কিয়ামতের দিনে আল্লাহ যেন এই চুট যেভাবে আসছে, আপনারও ডান হাতে আল্লাহ আমলনামাটা দিয়ে সরাসরি ফাউলাইকাল মুকাররামুন, যেন একদম সর্বপ্রথমে আগের রাস্তাটা ধরিয়ে দিয়ে আল্লাহ যেন আপনাদের জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। এটাই আপনাদের জন্য দোয়া করব। ভাই, কে কে আছেন একটু হাত বাড়া যাবে তাড়াতাড়ি। আমার মা বোন, দেরি করবেন না। আপনারা আজকে ভাগ্যবতী যে এখানে বসার জায়গা পেয়েছেন। হযরত উমরের মতো মানুষটা বলছে, আমরা কোনো দিন এই সমস্ত মায়েদের ইসলাম আসার আগে আমাদের মধ্যে আমরা ধরতাম না, গণতি করতাম না। আমরা জানতাম তারা এই দুনিয়াতে আলাদা আলাদা আলাদা। ফালাম্মা জা আল ইসলাম ওয়া যাকারা আন্নাল্লাহ, যখন